যারা বরবটি খেতে চায় না তারা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখবেন। নিরামিষ দিনে বানালে এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। এখানে দেখুন আমি কিছুটা বরবটি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে বরবটিটা দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি, তারপরে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবেই নাড়াচাড়া করে কিন্তু জলটা শুকিয়ে ফেলতে হবে। তারপরে বরবটিটাকে তুলে নিতে হবে, তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এই গ্রাইন্ডারের মধ্যে বরবটি দিয়েছি একটা কাঁচা লঙ্কা। জল ছাড়া বেটে নিতে হবে একদম মিহি করে, তবে আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। এদিকে দেখুন একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিয়েছি, একটু কালো জিরে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা গোটায় দিয়েছি। ভালো করে একটু ফোড়নটাকে ভেজে নিয়ে তারপরে এখানে 2 চামচ নারকেল কোড়া দিয়েছি। নারকেলটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন, যেহেতু নিরামিষ রান্না তাই একটু নারকেল দিলে খেতে ভীষণই সুস্বাদু হবে। নারকেলটাকেও ভালো করে ভেজে নিতে হবে, নারকেল ভাজার সুন্দর যেন একটা গন্ধ এখানে বেরিয়ে যায় সেইভাবে। তারপরে এখানে সেই বরবটি বাটা দিয়ে দিতে হবে। তো পুরোটাই এইভাবে আমি হাত দিয়ে বের করে দিয়ে দেবো। আর বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, পেজটাকে ফলো করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন পুরোটা এখানে আমি দিয়ে দিয়েছি। এখন এই বরবটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে পরিমাণ মতন লবণ দিতে হবে, অল্প করে একটু হলুদ দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে। এইদিকে দেখুন 1 বাটি গরুর দুধ নিয়েছি, দুধটাকে গরম করে তারপরে 2 চামচ ভিনিগার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুধটাকে ছানা বানিয়ে নিয়েছি। এখন এই ছানাটাকে ছেঁকে নিতে হবে। আর এদিকে দেখুন অনেকটাই শুকিয়ে গিয়েছে, জলভাব একদমই নেই। দিয়েছি সামান্য একটু চিনি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সেই ছানাটাকে দিয়ে দিয়েছি, ছানাটাকে দিয়ে ভালো করে আবারও 2-3 মিনিট এইভাবেই রান্না করে নিয়েছি। এইভাবে একটু শুকনো শুকনো করে রান্নাটা করে নিতে হবে। তারপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিতে হবে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত।